বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইলাস্ট্রেটরের কিছু কাজ দেখাবো। এখানে এই যে কার্ভেচার টুলের কাজ দেখিয়েছিলাম। কার্ভেচার টুলের কাজটা আরেকবার দেখাবো আজকে। এবং এই যে রেক্ট্যাঙ্গেল টুলের কাজটা শুরু করছি। দাঁড়া লাগবে না, আমি কার্ভেচার টুলের কাজটা একটু দেখাই। আগে আমি এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। আমি এর একটা স্ট্রোক দিই। স্ট্রোকটা যে কোনো একটা কালার দিলাম। এখন আমি পেন টুল দ্বারা আমি এখানে দেখি তো না, পেন টুল দ্বারা আমি বাইরে দেখাই। যে কোনো অক্ষর, যে কোনো লেটারকে যদি রাউন্ড শেপ করতে হয়, রাউন্ড শেপ করার জন্য এই কার্ভেচার টুল ব্যবহার করা যায়। এটার নাম কি? কার্ভেচার টুল। কার্ভেচার টুল রাউন্ড করার জন্য ব্যবহার করা হয়। এখন দেখো আমি এটাকে কার্ভেচার টুলে একটা ক্লিক করলাম। কার্ভেচার টুলে ক্লিক করার পরে তুমি যেখানে বুঝবে না সেটা আমাকে বলবা, ঠিক আছে? কার্ভেচার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আমার কার্সরটা কীরকম আসছে দেখো। ওই আগে একটা কলম আসছে, কলমের উপরে কি একটা দড়ির মতো আসছে নাকি? কলমের উপরে কি একটা দড়ির মতো দেখা যায় না? এখন আমি এই অবস্থায় আমি এইখানে আসবো। এখানে এসে একটা ডাবল ক্লিক করব। এখান থেকে আবার এখানে এসে একটা ডাবল ক্লিক করব। দেখো আমার বৃত্ত হয়ে গেছে। এটার কাজ হচ্ছে এরকম। যাক, এটার কাজ আমি দেখাইছিলাম, আজকে এটা আর দেখাবো না। এখন আমি রেক্ট্যাঙ্গেল টুলে কিছু কাজ দেখাই। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম। আঁকার পরে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি এর একটা পাশ, এই একটা কোণা আমি সিলেক্ট করলাম। একটা কোণা আমরা কি সিলেক্ট করলাম। এখন এখানে দুইটা কাজ আছে, একটা হয়েছে এই বিন্দুর কাজ, একটা হয়েছে এই বিন্দুর কাজ। এখন এই বিন্দু ধরে যদি আমি টান দিই, শুধু ওই পাশটাই তোমার রাউন্ড হবে, মানে গোল হবে। আমি আবার আগের জায়গায় যাই, আগের জায়গায় গিয়ে এখন এই কাজটা দেখাই। এই বিন্দুতে টান দিলে কি হবে দেখো। এই বিন্দুতে টান দিলে তোমার এটা এই কোণাটা যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারো। তুমি যদি এইভাবে রাখতে চাও তাহলে এভাবে রাখতে পারবা। এই কোণাটাকে যদি এইভাবে রাখতে চাও এভাবে রাখতে পারবা। আর যদি এই কোণাটাকে যদি এই কানায় আনতে চাও এই কানায় আনতে পারবা। তাহলে এই বিন্দুর কাজ হয়েছে এক রকমের, আর এই বিন্দুর কাজ এক রকমের। এই যে এই বিন্দুর কাজ এক রকমের, কিন্তু তার আগে কি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। কোনটা দিয়া? এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা। এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমাদেরকে এটাকে এভাবে করে সিলেক্ট করতে হবে। আর যদি সিলেক্ট না করি তাহলে হবে না। এখন আমি মনে করো আমি এই পাশটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই পাশটা গোল করলাম, আর এই পাশটা সিলেক্ট করব। এই পাশটা আমি এখান থেকে ধরে একটু এরকম দিয়ে দিলাম। এখন এই পাশটা করতে হইলে আমরা সিলেক্ট করার দরকার নেই, সিলেক্ট এক কোণা করলেই হয়।
এই এখন এটা একটু আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি। তাহলে আমরা এটাকে মুভ করার জন্য, এই শেপটাকে মুভ করার জন্য আমরা সিলেকশন টুলে যাব। মুভ মানে নাড়াচাড়া করার জন্য। এটাকে যদি নাড়াচাড়া করতে চাই, মনে করো এখানে রাখবো না, এটাকে আমি এইখানে রাখবো অথবা এইখানে রাখবো, সেজন্য আমরা এই সিলেকশন টুল ব্যবহার করব। গেল আমাদের এই কাজটা হলো। এখন আমরা অন্যটা কাজ দেখি। এখন আমি টাইপ টুল দ্বারা কিছু লিখি, যেমন মনে করো আমার নাম লিখি, মনে করো সোহাগ, SO ক্যাপস লক দিয়ে লিখি সোহাগ। এখন মনে করো আমি একে একটু বড় করি, এই কোনায় যদি এভাবে আনি তাহলে এভাবে কার্সরটা আমার এভাবে হবে, দুই পাশে অ্যারো চিহ্ন শো করবে। দুই পাশে অ্যারো চিহ্ন শো করলে ড্র্যাগ করে টেনে ধরে মাউস দিয়ে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখন আমি মনে করো এখন এটা এখন তোমার যে লেখার অবস্থায় আছে, তাই না? আমরা এখন চাইলে এখানে ডাবল ক্লিক করলে কার্সর আসবে, দেখছো? আমরা চাইলে লিখতে পারি, আমরা চাইলে কি এই লিখতে পারি। এখন আমি যদি এখানে যাই তাইলে কি এটা কিছুই করা যাচ্ছে না। আমি এটা দিয়ে আমি একটা এই নামটাকে চাইলে লোগো বানাইতে পারি। এই নামটা দিয়ে কি আমরা লোগো বানাইতে পারি, বা এই এই নামের ভিতরে যে অক্ষরগুলো আছে প্রত্যেকটা অক্ষরকে আমি মনে করো বিভিন্ন শেপ দিতে পারি। এখন মনে করো কি বলছো তুমি, বলো। এখন দেখো আমি শেপ দিই। এখন আমি চাইলে এর ফন্ট পরিবর্তন করতে পারি। এর ফন্ট পরিবর্তন করার জন্য আমাকে কোনখানে যেতে হবে? আগে একে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে কার্সর আসবে। এই যে কার্সর আসছে, লেখার জন্য একটা কার্সর আসছে, আমরা চাইলে লিখতে পারি। এখন আমাদের এখানে ফন্ট আছে, আমরা ফন্ট ব্যবহার করব। এই যে ফন্ট আছে, আমরা যে কোনো ফন্ট নিতে পারি, যেমন এইটা নিতে পারি। ও এটা সিলেক্ট করি না, আমরা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। গুড, তুমি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমি দেখো এই সিলেক্ট করার পরে দেখো আমি কার্সর যেটার উপরে নিতে আসি, যে ফন্টের উপর নিতে আসি, সেই ফন্টটি কি এরকম হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন মনে করো আমি এই ফন্টটা নেব, একটু মোটা আকৃতির ফন্ট নিলাম। এখন দেখো মনে করো যদি লোগো তৈরি করতে হয় তাহলে একটু আনকমন ফন্ট নেওয়া দরকার, তাহলে লোগোটা সুন্দর হয়। এখন আমি এই এর উপরে এখানে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর সাথে আলাদা কিছু শেপ অ্যাড করব, মানে আলাদা কিছু শেপ সংযুক্ত করব। কিভাবে সংযুক্ত করব? এখন আমি চাইলে এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারাই আমরা আলাদা শেপ তৈরি করতে পারি, কিন্তু সেই সিলেকশন আসতেছে না। কারণ কি, তোমার এটা লেখার অবস্থায় আছে, কিন্তু একে আমরা শেপের আকৃতি তৈরি করব। শেপের আকৃতি হিসেবে তৈরি করতে হবে। যেমন এই যে এই অক্ষরগুলা আমি এখন চাইলেই একে নতুন শেপ দিতে পারবো না, সেজন্য এই লেখাটাকে শেপে রূপান্তরিত করতে হবে। এখন এটা একটা অক্ষর আছে, এটা একটা প্রত্যেকটা অক্ষর SOHAG সোহাগ, তাহলে কি একটা অক্ষর অবস্থায় আছে। এখানে তুমি এই অক্ষরগুলাকে শেপের রূপান্তরিত করতে হবে। শেপে রূপান্তরিত করার জন্য এর উপরে একটা ক্লিক করব,
এরপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। দেখছো, আমি আবার দেখাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। এখন এর উপরে আমি এর নাড়াচাড়া করতে পারতেছি, তাই না? এখন আমি প্রথম কি এই সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল যেটা দিয়ে যাই, সমস্যা নাই, তুমি যে কোনো একটা দিয়ে গেলেই হবে। ঠিক আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এর শেপটা পরিবর্তন করতেছি। এখন দেখো, আমি আগে ডিরেক্ট সিলেকশন টুলের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুল আমরা পেলাম। এখন এই লেখাটাকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটা সিলেক্ট হবে বুঝবা কীভাবে? এই যে নিচে একটা দাগ আসছে, দেখছো? এটা দিয়ে বোঝা যাবে যে আমি এই লেখাটাকে সিলেক্ট করছি। আবার এখানে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলে এটা এভাবে চারদিক থেকে এভাবে সিলেক্ট হবে। ঠিক আছে, যেটাই হোক দুইটা দিয়ে কাজ হবে। এখন দেখো, আমি সিলেকশন টুল দ্বারাই করব, কারণ আমার এখন কাজ হয়েছে সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এটা করা যাবে না। এখন এই নামের উপরে আমি একটা ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম। এই নামের উপরে কি এই একটা রাইট ক্লিক, এই রাইট ক্লিক বলে কোনটা? এই আঙ্গুলটাকে, মধ্যের আঙ্গুলটাকে রাইট ক্লিক বলে। আর এই আঙ্গুলটা কি? অনামিকা। এই অনামিকা আঙ্গুলটা এসে যায় লেফট ক্লিক। সবসময় এই আঙ্গুলটাই বেশি কাজে লাগে, আর অপশন আনার জন্য আমরা রাইট ক্লিক ব্যবহার করি। তাহলে এখানে যে আমি অপশনে চাপ দেবো, এই অপশন আসছে। অপশনে এখন কোনটা আমাদের দরকার? এখানে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে, কারণ আমি লেখাটাকে শেপে রূপান্তরিত করব। সেই জন্য ক্রিয়েট আউটলাইন করতে হবে। এখন এই ক্রিয়েট আউটলাইন করতে হলে আমাদের সবসময় কি কমান্ড ব্যবহার করার জন্য আমরা অনামিকা আঙ্গুল ব্যবহার করি। কমান্ড দেওয়ার জন্য প্রত্যেকটা কমান্ড দেওয়ার জন্য আমরা এই অনামিকা আঙ্গুল ব্যবহার করি। মাউসের অনামিকা, এই আঙ্গুলটাকে অনামিকা আঙ্গুল বলে। হ্যাঁ, যে আঙ্গুলটা দিয়ে সবসময় ইশারা করা যায়, যে আঙ্গুলটা দিয়ে বেশি কাজে লাগে। নামাজের সময় আমরা যখন যে আঙ্গুলটা জাগাই এই আঙ্গুলটা, নামাজের সময় আমাদের এই আঙ্গুলটাই জাগাইতে হয়, তাই না? তাহলে কি এই আঙ্গুলটাই আমাদের সবসময় বেশি কাজে লাগে। তাই মাউসের লেফট ক্লিক হয়েছে এইটা। কমান্ড দেওয়ার জন্য আমরা এই অনামিকা আঙ্গুল ব্যবহার করি। আর অপশন এই ঢোকার জন্য আমরা এই মধ্যের আঙ্গুলটা ব্যবহার করি। তাহলে আমরা এখন কমান্ড দেব। কমান্ড দেওয়ার জন্য আমরা ক্রিয়েট আউটলাইন করার সাথে সাথে কি আমরা একে যেখানে এই ফোঁটাগুলো নাই সেইখানে আমরা ধরে মুভ করতে পারবো। এখন দেখো, আমরা শেপ তৈরি করব। কীভাবে শেপ তৈরি করব? এই যে তোমার প্রত্যেকটা বিন্দু তৈরি হয়েছে না? আমি তোমাকে একটু বড় করে দেখাইলে তোমার কাজটা শিখতে সুবিধা হবে। এখন তুমি এই এসটাকে মনে করো, এই দেখো এখন হইতে আছে, কিন্তু আমি একটু সিলেক্ট করে নেব, তখন হবে। এখন সিলেক্ট করছি না, এখন হবে। দেখছো হয়েছে না? এখন কি, এখন শেপটা তৈরি করলাম, এটা একটা শেপ তৈরি করলাম। এখন দেখায় কি, এটা পাখির ঠোঁটের মতো দেখায়, তাই না? এখন আমি এভাবে চাইলে যেখানে যে শেপটা দিলে যে সুন্দর দেখাবে সেই শেপটা ব্যবহার করে আমি একটা লোগো তৈরি করতে পারি। যেমন আমার এই নামটা দিয়ে একটা লোগো তৈরি করতে পারি। জোরে বলো। এইখানে একটা চোখ দেবো, ঠিক আছে? একটা চোখ দিয়ে দিই। তাহলে চোখটা দেওয়ার জন্য আমাদেরকে গোল করে দিলেই আমি এখান থেকে একটা ছোট্ট একটা আঁকি, ব্যাস গেল। এখন কিসের মতো দেখায় জানো? ওই যে পেঙ্গুইন আছে না, একেবারে পেঙ্গুইনের মতো দেখায়, তাই না?
তো আমাদের দেখো সামান্য একটা একটা শেপ তৈরি করিয়া কত সুন্দর একটা কি লোগো তৈরি হয়েছে, তাই না? সুন্দর লোগো তৈরি হয়েছে না? আমাদের মনে করো এখন আমি এই লোগোটা, এই সম্পূর্ণ লোগোটা আমি এখানে ব্যবহার করতে পারি। আবার মনে করো তুমি শেপ যদি আরও কোনো অক্ষরের সাথে ব্যবহার করতে চাও, তাহলে সেই অক্ষরের সাথেও তুমি শেপ দিতে পারবা। যেমন মনে করো এখান থেকে আমি একটু বড় করি, বড় না করলে তুমি বুঝবে না। এই এখন এখানে দেখো আমি এটা দিয়ে যদি ধরে টান দিই কাজ হবে না, দেখছো? কাজ হবে না। কাজ হবে কেন? কাজ হবে না কারণ আগে আমি সিলেক্ট করিনি। সিলেক্ট যখন যেখান থেকেই করব সেখান থেকে আমরা কি শেপ তৈরি করতে পারবো। তাহলে এখন আমি এটাকে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করছি? আমি কোনো তোমার টুলে যাইনি, আমি এখান থেকে উপরে একটু গিয়ে গিয়ে এখান থেকে টান দিয়ে যতটুকু দরকার অতটুকু আমি সিলেক্ট করে নিছি, বেশি দরকার নেই। এখন আমি এটা আমার সিলেক্ট করা, আর এগুলো কি দেখো সাদা হয়ে গেছে, দেখছো? এগুলো সাদা হয়ে গেছে, কিন্তু এগুলো আমার সিলেক্ট নাই। সিলেক্ট যেগুলো আছে সেগুলা পুরো নীল, সম্পূর্ণ নীল, দেখছো? আর যেগুলো সিলেক্ট নেই সেগুলো কিন্তু সাদা সাদা আছে, বুঝতে পারতেছো? এখন দেখো আমি এখান থেকে এটা ধরে টান দিতে পারি, এটা ধরে টান দিতে পারি। এখন মনে করো এটা ধরে আমি টান দিলাম, এখন কি হইলো? জুতা, হ্যাঁ, মানুষের জুতা, মনে করো আমি এরকম একটা মানুষের করলাম। পায়ের জুতা। এখন এটা হয়েছে, কিন্তু এখন এই শেপগুলা কোনো একটা আহ, কোনো একটা কারণে ওই শেপগুলো তৈরি করতে হবে। তখন দেখা যাবে কি তোমার লোগোটা দেখতে ভালো লাগবে, বলো? কয় মিনিট হয়েছে? 17 মিনিট। এখন দেখো, এখন আমি দেখো, এই দেখো, এই যে অক্ষরটা আমার সরে গেছে। আমি কি অক্ষরটা সরে গেছে, এটা কিভাবে হইলো দেখো। এইটা আমরা এইটা আবার গ্রুপ করি, দেখো গ্রুপ করলে আর সরবে না। আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে রাইট ক্লিক করে যদি আমি এই গ্রুপ করি, এই গ্রুপ গ্রুপ করলে আর সরবে না। দাঁড়াও, আমার এখানে সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে গিয়ে আমরা যদি এখান থেকে এই দেখো সিলেকশন টুলে গিয়ে আমরা যদি কাজ করি, দেখো সিলেকশন টুল দ্বারা যদি কাজ করি তাহলে কি আমাদের এখন এটাকে মুভ করতে পারবো। এখন রাইট ক্লিক করে আমরা যদি একে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে একে যদি আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করি, দেখো আনগ্রুপ করলে কি আনগ্রুপ করলাম কোনখানে, এখানে এটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম, ক্লিক করে এখন কি রাইট ক্লিক করে আমরা আনগ্রুপে ক্লিক করলাম। আনগ্রুপে ক্লিক করার পরে কি হবে দেখো, আমি সম্পূর্ণ প্রত্যেকটা কি আলাদা আলাদা করে মুভ করতে পারতেছি, আলাদাভাবে কি মুভ করতে পারতেছি। কন্ট্রোল জে দিয়ে আমি আগের জায়গায় নিয়ে আসি। এখন দেখো আমি কিন্তু প্রত্যেকটা আলাদা করে ফেলাইছি, দেখছো? এখন দেখো আমি একে আবার গ্রুপ করব, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এই গ্রুপ, GROUP গ্রুপ, দেখছো? এখানে গ্রুপে একটা ক্লিক করলে আমার এটা গ্রুপ হয়ে গেছে। এখন তোমার দিয়ে এটা যদি টান দিই এখন কি আসে, একলা আসবে না, সব নিয়ে আসবে, দেখছো? তাহলে কি আমাদের এটা কি
গ্রুপ আনগ্রুপ করার সুবিধা। এখন মনে করো আমি শুরু করলাম, মনে করো এখানে আমি সব মিলিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গ্রুপ করলাম। এখন দেখো আমি যদি এই এসটা ধরে টান দিই সব চলে যাবে, দেখো সব চলে যাবে, দেখো দেখো, ঠিক আছে। এখন আমি আবার এটাকে আনগ্রুপ করলাম, আমি এখানে রেখে দেই, এটাকে কেটে দেই। এখন এখানে আরেকটা আছে, এখানে অনেকগুলো টুল আছে, এই যে সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে যাওয়ার পরে একটু জুম করে নিলাম দেখার সুবিধার জন্য, এবং কাজ শেখার জন্য একটু জুম করে নিলে সহজে কাজটা বোঝা যায়। কারণ এখান থেকে এগুলো কোনখানে কি ক্লিক করলাম সেটা দেখতে পাওয়া যাবে। এখন এখান থেকে আমি একটা শেপ দেই, স্ট্রোক কালার দেই, স্ট্রোক কালার দিয়ে এই স্ট্রোক কালার দিলাম। এখন আমরা এখান থেকে স্ট্রোক কালার দিতে পারি, এইটাকে বলে স্ট্রোক, পাশের যে কালারটা লাল কালারটা এটা হচ্ছে স্ট্রোক, এটাকে স্ট্রোক কালার দিতে পারি। আবার এখান থেকে এই যে স্ট্রোক লেখা আছে STRO একে স্ট্রোক, স্ট্রোক লেখা দিতে পারি। এখন আমি এই স্ট্রোকটাকে একটা আলাদা শেপে তৈরি করব। কীভাবে? এখানে কিছু শেপ দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দুই পাশ এভাবে হবে। যদি আমি এপাশ এখানে ক্লিক করি তাহলে এভাবে হবে শেপটা। যদি আমি এখান থেকে করি তাহলে এভাবে হবে, যদি আমি এখান থেকে করি তাহলে এরকমের হবে। এটা মোটা থেকে শুরু করে আস্তে আস্তে চিকন হতে হতে একেবারে চিকন হয়ে গেছে। আবার যদি আমি এটা করি তাহলে এরকমের শেপ হবে। এই স্ট্রোকের বিভিন্ন শেপ এটা দিয়ে দেওয়া যায়। এখন অপাসিটি, অপাসিটি কীভাবে দেবো? এই যে অপাসিটি আছে, এখানে অপাসিটি আছে, আমি 100% অপাসিটি আছে, আমি চাইলে একে কমিয়ে দিতে পারি, এই যে কমিয়ে দিতে পারি, কমিয়ে দিলাম অপাসিটি। এখন কিছুই একটু আফসা আফসা চিনে। আর যদি আমি অপাসিটি বাড়িয়ে দিই তাহলে এরকম দেখাবে। হালকা কালার অথবা গাঢ় কালার আনার জন্য অপাসিটি বাড়ানো কমানো যেতে পারে। এখন স্টাইল, স্টাইল এখানে বিভিন্ন স্টাইল আছে। এখানে ছিল কিন্তু
এই যে এখানে আমরা স্টারটাকে বিভিন্ন শেপে তৈরি করতে পারি। এই যে এখানে শেপ আনার পরে এখানে এটা আনতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, বিভিন্ন শেপ দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপ দিতে পারি। এখন আমরা এখান থেকে এই শেপগুলো তৈরি করতে পারি। যা আমাদের লোগো বানানোর জন্য বিভিন্ন শেপ দরকার হতে পারে। এই অ্যালাইনমেন্ট, এগুলো অ্যালাইন করার জন্য যখন প্রিন্ট করা হয় তখন অ্যালাইনমেন্ট ঠিক করা দরকার। কখনো লেখা দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। এই বিভিন্ন কাজ আছে। এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি, এখান থেকে কালার পরিবর্তন করা যায়। এই যে সবুজ কালার দিলাম, আবার এখান থেকে এটাও পরিবর্তন করতে পারি। এই যে কালার পরিবর্তন করলাম। তো আমি একটা বৃত্ত এঁকে দেখাই। এই যে বৃত্ত রাখলাম, এটা আমি একটা শেপ তৈরি করি, এটা একটা স্ট্রোকটা তৈরি করি। স্ট্রোকটা একটু বড় করেই দেখালাম। এখন আমি যদি এটাকে এভাবে করি অথবা এই শেপটা ব্যবহার করি তাহলে এরকম হবে, আর যদি এই শেপটা ব্যবহার করি তাহলে এরকম হবে, এই শেপটা দিলে এরকম হবে। এক একটা শেপের কাজ হচ্ছে এক এক রকম। এটা দিলে এরকম হবে, এক পাশে মোটা একটা পাশে চিকন। তো আমাদের এভাবে বিভিন্ন শেপ তৈরি করা যায়। এখন আমি সিলেকশন টুলে গেলাম, এর ভিতরে এখানে এটা কিন্তু একটা স্ট্রোক, এটাকে আমি ফিলে পরিবর্তন করার জন্য আমরা অবজেক্টে যেতে পারি। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আমাদের এটা ফিলে পরিবর্তন হবে। এখন এখান থেকে এক্সট্রক, আমি এখান থেকে এই যে এটা শেপ বিল্ডার টুল দ্বারা মাঝখানে শেপটা কেটে দিলাম। আমি অন্য একটা কালার দিলাম। এই হচ্ছে আমরা এই শেপটাকে আমরা শেপের কাজ করেছি, এটাকে বাড়ানো যায় কমানো যায়, সেটা আগেই করতে হবে, আমাদের এখন আর করা যাবে না। এখন আমরা এটা ফিলে আনছি, ফিলে আনার পরে আবার যদি আমরা স্ট্রোক দিতে যাই এই ফিলটার আশেপাশে আবার একটা স্ট্রোক তৈরি হবে। তো যাক, আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।